শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। অধ্যায় 55, ভরণ পোষণ। হাদিস নাম্বার 4960-4981 সমান মোট 22টি হাদিস। হাদিস নাম্বার 4960। আদম ইবনু আবু ইয়াস আবু মাসুদ থেকে বর্ণিত। রাবি বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও কি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে? তিনি বললেন, হা, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেছেন, সওয়াবের আশায় কোন মুসলমান যখন তার পরিবার পরিজনের জন্য খরচ করে, তা তার সাদাকায় পরিগণিত হয়। হাদিস নাম্বার 4961। ইসমাইল আবু হুরায়রা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেন, খরচ কর হে আদম সন্তান, আমিও খরচ করব তোমার প্রতি। হাদিস নাম্বার 4962। ইয়াহইয়া ইবনু কাজা আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধবা ও মিসকিনের জন্য খাদ্য জোগাতে সচেষ্ট ব্যক্তি আল্লাহর রাস্তায় মুজাহিদের ন্যায় অথবা রাত জেগে ইবাদতকারী ও দিনভর সিয়াম পালনকারীর মতো। হাদিস নাম্বার 4963। মুহাম্মদ ইবনু কাশির সাদ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মক্কায় রোগগ্রস্ত হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিচর্যার জন্য আসতেন। আমি বললাম, আমার তো মাল আছে, সেগুলো সব আমি ওসিয়াত করে যাই। তিনি বললেন না। আমি বললাম, ও তাহলে অর্ধেক। তিনি বললেন না। আমি বললাম, ও তবে 1/3। তিনি বললেন, 1/3 করতে পার। 1/3ই বেশি। মানুষের কাছে হাত পেতে ফিরবে ও এরূপ ফকির অবস্থায় ছেড়ে যাওয়ার তুলনায় তাদেরকে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম। আর যাই তুমি খরচ করবে, তাই তোমার জন্য সাদকা হবে। এমনকি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে, তাও আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করবেন এই আশা। তোমার দ্বারা অনেক লোক উপকৃত হবে, আবার অন্যেরা কাফির সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হবে। হাদিস নাম্বার 4964। উমর ইবনু হাফস আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সাদাকা হলো যা দান করার পরেও মানুষ অমুখাপেক্ষী থাকে। উপরের হাত নিচের হাতের চাইতে শ্রেষ্ঠ। যাদের ভরণ পোষণ তোমার জিম্মায় তাদের আগে দাও, কেননা বলবে, হয় আমাকে খাবার দাও, নতুবা তালাক দাও। গোলাম বলবে, খাবার দাও এবং কাজ করাও। ছেলে বলবে, আমাকে খাবার দাও, আমাকে তিনি কার কাছে রেখে যাচ্ছ? লোকেরা জিজ্ঞাসা করল, হে আবু হুরায়রা, আপনি কি এ হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন? তিনি উত্তরে বললেন, এটি আবু হুরায়রা জামবিলের নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হাদিস নাম্বার 4965। সাইদ ইবনু উফায়ের আবু হুরায়রা থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম দান তাই সা দিয়ে মানুষ অভাবমুক্ত থাকে। যাদের ভরণ পোষণ তোমার দায়িত্ব, তাদের থেকে আরম্ভ কর। হাদিস নাম্বার 4966। মুহাম্মদ ইবনু সালাম মামার থেকে বর্ণিত। তিনি বলেন, শাওরি আমাকে জিজ্ঞাসা করলেন, কোন ব্যক্তি তার পরিবারের জন্য বছরের বা বছরের কিছু অংশের খাদ্য সঞ্চয় করে রাখা সম্পর্কে আপনি কোন হাদিস শুনেছেন কি? মামার বলেন, তখন আমার কোন হাদিস স্মরণ হলো না। পরে একটি হাদিসের কথা আমার মনে পড়ল, বা ইবনু শিহাব জুহরি মালিক ইবনু আউসের সূত্রে উমর থেকে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজিরের খেজুর বিক্রি করে ফেলতেন এবং পরিবারের জন্য 1 বছরের খাদ্য সঞ্চয় করে রাখতেন। হাদিস নাম্বার 4967। সাইদ ইবনু উফায়ের মালিক ইবনু আউস ইবনু হাদাসান থেকে বর্ণিত। তিনি বলেন, আমি উমর এর কাছে উপস্থিত হলাম, এমন সময় তার দারওয়ান ইয়ারফা এসে বলল, উসমান আব্দুর রহমান, জুবায়ের ও সাদ ভেতরে প্রবেশ করার অনুমতি চাইছেন। আপনার অনুমতি আছে কি? তিনি তাদের অনুমতি দিলেন। মালিক বলেন, তারা প্রবেশ করলেন এবং সালাম করে বললেন। এর কিছুক্ষণ পর ইয়ারফা এসে বলল, আলী ও আব্বাস অনুমতি চাইলেন, আপনার অনুমতি আছে কি? তিনি হ্যাঁ বলে এদের উভয়কেও অনুমতি দিলেন। তারা প্রবেশ করে সালাম দিয়ে বললেন। তারপর আব্বাস বললেন, হে আমিরুল মুমিনিন, আমার ও আলীর মধ্যে ফয়সালা করে দিন। উপস্থিত উসমান ও তার সঙ্গীরাও বললেন, হে আমিরুল মুমিনিন, ত্রদের উভয়ের মধ্যে ফয়সালা করে দিন এবং একজন থেকে অপরজনকে শাস্তি দিন। উমর বললেন, থামো।
আমি তোমাদেরকে সেই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি যার আদেশে আসমান ও জমিন টিকে আছে। তোমরা কি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের কেউ ওয়ারিশ হলো না, আমরা সারে খেয়ে যাই তা সাদকা। এ কথা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এবং অন্যান্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণকে বুঝাতে চেয়েছেন। সে দলের লোকেরা বললেন নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন। তারপর উমর আলী ও আনাস কে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি, তোমরা দুজন কি জানো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন? তারা বললেন অবশ্যই তা বলেছেন। উমর বললেন, এ ব্যাপারে আমার বক্তব্য হলো এমালে আল্লাহ তার রাসূলকে একটি বিশেষ অধিকার দিয়েছেন যা তিনি ছাড়া আর কাউকে দেননি। আল্লাহ বলেছেন আল্লাহ ইহুদীদের নিকট থেকে তার রাসূলকে যে বিনা যুদ্ধে প্রাপ্ত সম্পদ দিয়েছেন সর্বশক্তিমান পর্যন্ত। হাসর -6 একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্ধারিত ছিল। আল্লাহর কসম, তিনি তোমাদের বাদ দিয়ে একাকী ভোগ করেননি এবং কাউকে তোমাদের উপর প্রাধান্য দেননি। এ থেকে তিনি তোমাদের দিয়েছেন এবং কিছু তোমাদের মধ্যে বিতরণ করেছেন। শেষ পর্যন্ত এ মালটুই অবশিষ্ট থেকে যায়। এ মাল থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সারা বছরের খরচ দিতেন। আর যা উদ্বৃত্ত থাকত তা আল্লাহর ব্যবহার্য মালের সাথে ব্যয় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনভর এরূপই করেছেন। আল্লাহর কসম দিয়ে তোমাদের জিজ্ঞাসা করছি তোমরা কি এ বিষয় জানো? তারা বললেন হ্যাঁ। এরপর তিনি আলী ও আব্বাস কে লক্ষ্য করে বললেন আমি আল্লাহর কসম দিয়ে তোমাদের জিজ্ঞাসা করছি তোমরা কি এ বিষয় জানো? তারা উভয়ে বললেন হ্যাঁ। এরপর আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওফাত দিলেন। তখন আবু বকর বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এ মাল নিজ কবজায় রাখলেন এবং এ মাল খরচের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসৃত পদ্ধতি অবলম্বন করলেন। আলী ও আব্বাসের দিকে ফিরে উমর বললেন তোমরা তখন মনে করতে আবু বকর এমন, অথচ আল্লাহ জানেন এ ব্যাপারে তিনি সত্য কল্যাণকামী সঠিক নীতির অনুসারী। আল্লাহ আবু বকরকে ওফাত দিলেন। আমি বললাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর এর স্থলাভিষিক্ত, এর পর আমি 2 বছর এ মাল নিজ কবজায় রাখি। আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকরের অনুসৃত নীতিরই অনুসরণ করতে থাকি। তারপর তোমরা দুজন আসলে তখন তোমরা উভয়ে ঐক্যমত ছিলে এবং তোমাদের বিষয়ে সমন্বয় ছিল। তুমি আসলে ভ্রাতুষ্পুত্রের সম্পত্তিতে তোমার অংশ চাইতে, আর এ আসলো শ্বশুরুর সম্পত্তিতে স্ত্রীর অংশ চাইতে। আমি বলেছিলাম তোমরা যদি চাও তবে আমি এ শর্তে তোমাদেরকে তা দিয়ে দিতে পারি, তোমরা আল্লাহর সহিত ওয়াদা ও অঙ্গীকারবদ্ধ থাকবে যে এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং এর কর্তৃত্ব হাতে পাওয়ার পর আমিও যে নীতির অনুসরণ করে এসেছি সে তোমরা অনুসরণ করবে। অন্যথায় এ ব্যাপারে আমার সাথে কোন কথা বলবে না। তখন তোমরা বলেছিলে এ শর্ত সাপেক্ষেই আমাদের কাছে দিয়ে দিন, তাই আমি এ শর্তেই তোমাদের তা দিয়েছিলাম। তিনি বললেন আমি তোমাদের সকলকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি আমি কি এ শর্তে এটি তাদের কাছে দেইনি? তারা বললেন হ্যাঁ। তারপর তিনি আলী ও আব্বাস কে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম দিয়ে তোমাদের জিজ্ঞাসা করছি আমি কি এ শর্তেই এটি তোমাদের কাছে দেইনি? তারা বললেন হ্যাঁ। তিনি বললেন তবে এখন কি তোমরা আমার কাছে এছাড়া অন্য কোন ফয়সালা চাইছ? সেই সত্তার কসম যার আদেশে আসমান জয়ন্তীকে আছে আমি কিয়ামত পর্যন্ত এছাড়া অন্য কোন ফয়সালা দিতে প্রস্তুত নই। তোমরা যদি উল্লেখিত শর্ত পালন করতে অক্ষম হও তাহলে তা আমার জিম্মায় ফিরিয়ে দাও, তোমাদের পক্ষ থেকে আমি এর পরিচালনা করব।